প্রতি টন পেঁয়াজ রফতানিতে ১০০ মার্কিন ডলার কমিয়েছে ভারত। এরপরও আমদানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম শফিক। সরাসরি যাব তার কাছে। শফিক, হিলিস্থল বন্দর দিয়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হলো। এখন পেঁয়াজের আমদানি ২ থেকে ১ ট্রাক দাঁড়িয়েছে প্রতিদিন। আপনি জানেন যে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বৃদ্ধি করতে নানা কৌশল অবলম্বন করে বিভিন্ন সময়। বাংলাদেশে পেঁয়াজের যথেষ্ট ভরা মৌসুম। মুড়িকাটা পেঁয়াজ, পাতা পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ বর্তমানে ৪০ থেকে ৪২ টাকা বিক্রি হচ্ছে। ভারতের পেঁয়াজ বর্তমানে আমরা গতকালকেও দেখেছি ৫০ থেকে ৪৮ তারা বিক্রি করছে। তো পেঁয়াজের $১০০ তারা পার মার্কিন ডলার কমিয়ে $৩০৫ করলেও ব্যবসায়ীরা কি পেঁয়াজ আমদানিতে কিন্তু তারা বেশ একটা আগ্রহ দেখাচ্ছে না। তো আমি আমদানিকারক ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা কেন পেঁয়াজ আনছেন না কারণ জানাবার চেষ্টা করেছিলাম। তারা বলছেন বাংলাদেশে যে আমাদের পেঁয়াজের যথেষ্ট ভরা মৌসুম, এখানে প্রতি কেজি মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪২ টাকা, অথচ ভারতের পেঁয়াজ আনলে তাদেরকে ৫০ টাকা বিক্রি করতে হবে। তাছাড়া ভারতের বর্তমানে $৩০৫ যদি তারা এলসি করে তাহলে ২৮ রুপি পড়তেছে তাদের এলসি ভ্যালু। তাছাড়া পরিবহন ভাড়াতে অন্যান্য খরচ রয়েছে। ভারত কিন্তু তাদের শুল্ক প্রত্যাহার করেনি। সব মিলে তাদেরকে ৪৮ টাকা বন্দরে আনে পর্তায় পড়তেছে, তাহলে তাদেরকে ৫০-এর উপরে বিক্রি করতে হবে। যে কারণে তারা পেঁয়াজ রপ্তানি করছে না, তারা নিরুৎসাহিত বলা চলে। আর আমি আরেকটা কথা জিজ্ঞেস করছিলাম যে আমি ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম যে তাছাড়া ভারত যে তাদের রপ্তানি মূল্য কমিয়েছে, সেক্ষেত্রে তারা বলছেন যে তাদেরকে শুল্ক প্রত্যাহার করতে হবে, ন্যাপেড ভ্যালু যেটা আছে সেটা প্রত্যাহার করতে হবে। এছাড়া বর্তমানে পেঁয়াজ তাদের ভারত থেকে আনা সম্ভব না। হিলিস্থল বন্দর থেকে এতটুকু ছিল পেঁয়াজ নিয়ে আমার কাছে সর্বশেষ। হিলি স্থলবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক।